আসসালামু আলাইকুম। আমি আমার সাথে আছে আজকে আমার সবচেয়ে প্রিয় আমার বন্ধু, আমার সহকর্মী বললেও তবে বন্ধুই বলতে হবে আমার, কারণ আমি যার সাথে ঘনিষ্ঠভাবে অনেক সময় কাটাচ্ছি। প্রিয় ওস্তাদজি লাকসাম উম্মুল কোরা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকেল। শুভ আসসালামু আলাইকুম, বিকেল। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমরা এসেছি একটা ইফতার প্রোগ্রামে, যতদূর দুজনে মিলে। তো আসলে যেহেতু একটু সময় পেয়েছি, তাই আমরা দুজনে একটু গল্প করতে এসেছি। আমাদের আসলে বিভিন্ন স্মৃতিচারণ আজকে আমাদের অনুষ্ঠান আমরা করতে চাচ্ছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় ওস্তাদজি গিয়াসউদ্দিন মাকি, আবদুল্লাহ আল মারশাদ, নাসির স্যার, আরও অনেকে। তো আপনি আসলে এই অনুষ্ঠানে প্রথমত আগে কাকে সবচেয়ে বেশি মিস করছেন সেটা একটু জানান। আসলে আমি তো এখানে স্মৃতিচারণ করতে গেলে আমি ইতিহাস থেকে আসতে হবে। 2020 সাল যখন আমি এই মাদ্রাসায় আসি, তো আমার এটা আবাসিক হোস্টেলে আমি এদিকে লক্ষ্য করে, এটা হচ্ছে আমার উন্মুলকোট আবাসিক। এখানে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর আবাসিক ছাত্রদেরকে দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। এখানে দায়িত্ব পালন করতে এই মাঠটা ছিল আমাদের খুবই স্মৃতিময় একটা মাঠ, যেখানে বিকেলবেলা আমাদের সারাদিনের ক্লান্তি বোরিংটা দূর করতে আমরা এই বিকেলবেলা এখানে এই মাঠে বসে আমার সাথে সময় দিত আমার গুরু গিয়াসউদ্দিন মাক্কি। এরপর আমার সাথে সময় দিত এখানে আবদুল্লাহ আল ফরহাদ, শাহফরান ফরহাদ, এরপর আমজাদ সহ আরও অনেকে। আমরা এখানে এই মাঠে বসতাম, একসাথে চিপস খেতাম, একসাথে আইসক্রিম খেতাম। আসলে এই যে মজার স্মৃতিগুলো আসলে আমার কাছেও খুব এনজয় লাগে, যেহেতু আমরা এই টাইমগুলো পাস করেছি আমাদের প্রিয়জনদের সাথে। ওনারা হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমরা খুবই মিস করছি ওনাদেরকে। তো আসলে মাক্কি স্যার সম্পর্কে যদি কিছু বলেন। মাক্কি হচ্ছে আমার গুরু, ওনাকে আমরা সুশীল রাখতাম। উনি হচ্ছে আমাদের আইডল, আমরা মনে করতাম ওনাকে। Right. উনি আমাদের সকল পথ প্রদর্শক দেখাতেন আমাদের বিভিন্ন কাজে। আপনি আপনি একটু বলেন গিয়াসউদ্দিন মাক্কি সম্পর্কে আপনি কি? গিয়াসউদ্দিন মাকি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওনার কথা বলতে গেলে আসলে উনি আমার, যদিও এজ এ সিনিয়র, স্টাডি তো সিনিয়র, কিন্তু আমরা আসলে উনি সিনিয়র জুনিয়র কোনো বিষয় না। ওনার কাছে যখন আমরা খুব ফ্রি মাইন্ডে ওনার সাথে আমার চলাফেরা, এবং উনি আমার খুব, যখন যে বিপদে পড়তাম কোনো রকমের হেল্প প্রয়োজন উনি আমাকে সাপোর্ট দিতেন। ইভেন কি আপনি খাওয়ার অনুমতি নিয়ে নিয়েছিল, বাট না ভাই, সে দুপুরে আবাসিকে কিন্তু আনফরচুনেটলি আছে যাও। এবং সবচেয়ে উনি যাওয়ার পর আপনি মিস করতে দুপুরে খাবারটা। হ্যাঁ, দুপুরের খাওয়াটা আমি খুব মিস করছি, সেটা রাইট, এটা বলা লাগে। আচ্ছা, এখন আসি মারশাদ ভাই সম্পর্কে, যিনি বর্তমান লাইভে আমাদেরকে দেখছেন। মারশাদ ভাই, বলুন মারশাদ ভাই সম্পর্কে কিছু বলেন। আব্দুল মারশাদ উনি ছিল পুতলি। উনি যে আসছে তাকে গায়েল করতেছে। বিশেষ করে আমাদের ভাইস প্রিন্সিপাল একজন ছিল আব্দুল কাদের সাহেব, ওনাকে নিয়ে উনি বিভিন্ন ধরনের রসিকর থেকে শুরু করে ওনাকে কনভেন্স করা, একদম ওনাকে ঘন্টা কমিয়ে দেওয়া, সেটা আমরা কিন্তু দেখতাম, সেটা আমরা প্রায় সময় দেখতাম। উনি চলে যেত, কিন্তু বিষয়টা খুবই আমার কাছে ফানি লাগতো। আপনি বলেন আব্দুল্লাহ মারশাদ সম্পর্কে কি জানেন এবং ওনার সম্পর্কে দীর্ঘদিন আপনি ওনার সাথে একসাথে হাঁটা চলা করছেন। মারশাদ ভাই, আসলে আমি মারশাদ ভাইকে খুব মিস করি। আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু একজন শান্তর পরে হচ্ছে মারশাদ ভাই সেকেন্ডলি। মারশাদ ভাইকে আমি সেকেন্ডলি রাখবো। কামরুল স্যারও অবশ্যই আছে, তবে মারশাদ ভাইকে বলার কারণ হচ্ছে মারশাদ ভাই যে আমার খুব বিপদে আপদে যখন যা দরকার তখন মারশাদ ভাই আমার পাশে। আমি যদি চিন্তা করি যে মারশাদ ভাই আমি খুব বিপদে পড়েছি, উনি কিন্তু বসে থাকে না, সাথে সাথে চলে আসে। এবং এখন এই মুহূর্তে এটা স্মরণ করতে হবে যে মারশাদ আপনাকে রাতে দুপুরে বিভিন্ন বিভিন্ন ট্যুর, বিশেষভাবে স্পেশালি আমি বাইক ট্যুর, যদি আমি বলি বাইক ট্যুর ক্ষেত্রে মারশাদ ভাইয়ের কন্ট্রিবিউশন খুবই আছে। মারশাদ ভাই একজনের গ্রুপে লিখেছেন আমাদের রাকিব যে মারশাদ ওদেরকে বিয়ে করে দেন, আমরা চেষ্টা চালাচ্ছি মারশাদ ভাই বিয়ের জন্য। আমরা যথেষ্ট আমাদের চেষ্টা চলতেছে, ওনাকে দেখতেছে অলরেডি, উনিও দেখতেছে। রিসেন্টলি হয়ে যাবে, হয়তো ঈদের পরে তোমরা একটা দাওয়াত পাবা। ধন্যবাদ রাকিব। এবার আসি আমরা তোফাজ্জল স্যারকে নিয়ে, যিনি আমার কাছে আমার খুবই শ্রদ্ধার সাথে আমি তোফাজ্জল স্যারকে স্মরণ করছি, এবং আমার প্রিয় মানুষদের মধ্যে তোফাজ্জল স্যারও কিন্তু আছেন। আমার খুবই, আমি ওনার সাথে এখনও ঘনিষ্ঠভাবে আমার চলাফেরা আছে তোফাজ্জল স্যারের সাথে। তোফাজ্জল স্যারের বিষয়ে আপনি কিছু বলেন, তারপর আমি বলবো। স্যার, আমি যখন এই মাদ্রাসায় 2020 সালে আসি, তখন এর ফার্স্ট কামরুল স্যার এবং তোফাজ্জল স্যার এই দুজনই ছিল আমার সহকর্মী এবং সহযোদ্ধা। তাদের সাথে আমি একসাথে কাজ করতাম, একসাথে চলতাম। তারা বিশেষ তোফাজ্জল স্যার আমাকে অনেক কিছু দেখে দিত, কীভাবে কাজ করতাম। তোফাজ্জল স্যার যখন পরীক্ষা নিয়ে ছিল, আমি ছিলাম সহকারী পরীক্ষা নিয়ে, তোফাজ্জল স্যার আমাদেরকে কাজগুলো দেখে দিছে।
এখন উনি চলে গেছে, ওনার ভারগুলো এখন আমি কাজ করতেছি। কারণ ওনাকে পায়ে পায়ে আমি মিস করি। বিশেষ করে এই মাঠটা, এই যে আমরা বসে আছি পিছনে পিছনে একটু দেখান, এই মাঠটা উনি খেলাধুলা করতো, ছাত্রের সাথে কন্ট্রিবিউট করতো। ছাত্ররা উনি খেলার সাথে এত খেলা প্রেমিক ছিল, ছাত্ররা ওনাকে খেলাভাবে খুব গ্রহণ করতো, খেলাধুলা করতো, খেলাধুলা বিভিন্ন অ্যারেঞ্জ করতো, উনি আনন্দ খুব ভালো করতো। আপনি তোফাজ্জল সম্পর্কে কেমন অনুভূতি আপনি একটু ফিল করেন বলেন? তোফাজ্জল স্যার হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ইজ ভেরি গুড ম্যান। সবাই ওনাকে, আমি যতজনের সাথে কথা বলেছি সবাই তোফাজ্জল স্যারের বিষয়ে বলছে যে কখনো কারো মনে কষ্ট যাক এমন কোনো কথাবার্তা কখনো উনি বলেননি। ইভেন আমি রিসেন্টলি ওনার সাথে আমার খুব আড্ডা হয়েছে, যখনই আমাদের আড্ডা হয় খুব মানে ইন্টিমেট বলা যায় ওনার সাথে আমার যে টাইমটা আমরা ফাস্ট করি, ইন্টিমেট টাইম। তো আমরা বিভিন্ন কথাবার্তা হতে আমাদের মোটামুটিভাবে সকল কাজে সকল ক্ষেত্রে উনি আমাকে বিভিন্নভাবে ইবনে স্যার এটা করেন, আপনি এটা করেন, আপনার এটা মিস্টেক হচ্ছে, মানে ওনাকে বলা যায় স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা। এবার আসে আমার প্রিয় বন্ধু নাসিরের কথা নিয়ে। নাসির ওস্তাদ যে নিয়ে কিছু কথা বলুন। নাসিরের সাথে আমজাদ নিয়ে, নাসির আমজাদ দুজনকে নিয়ে কিছু বলুন। নাসির আমাদের সাথে আসলে অনেক দিনের সাথে নাসিরের সাথে সম্পর্ক, বিশেষ করে নাসিরের সম্পর্কের সাথে পরিচয় আমার মহিন ভাই থেকে এসেছে। মহিন ভাইও উনিও খুব ভালো লোক। যখন দারুণ করতাম তখন মহিন ভাইয়ের সাথে নাসির ভাই যাইতো, আমার রুমে যেত, তার সাথে তখন থেকে ওনার সাথে আস্তে আস্তে পরিচিত। পরে নাসির ভাইকে আমি অ্যাট ফার্স্ট উমর করে নিয়ে এসেছি। তোফাজ্জল স্যার, নাসির স্যার মাসুদ ভাই একটা প্রশ্ন করে থাকে, মাসুদ ভাই প্রশ্নটা উত্তর দিই। লেখছে প্রিয় তোফাজ্জল স্যারকে কি তালিমুল মিলাতে মাদ্রাসা আনা যায় কিনা? আসলে ওটা তোফাজ্জল স্যারের ব্যক্তিগত বিষয় মাসুদ ভাই। হ্যাঁ, তবে উনি এখানে যে পারফরম্যান্স আছে উনি তালিম মিলাত না, ওনার জন্য ওটাই পারফেক্ট। উনি যেখানে আছে এটা ভালো একটা পদ আছে, ভাইস প্রিন্সিপাল পদে, এটা থেকে উনি আসলে প্রিন্সিপাল পদ হয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা আমারও। তার নাসিরের বিয়ে নিয়ে যদি আমরা আর কিছু কথা বলে আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা প্রশ্ন আসলাম, খেয়াল করেন নাই যে ইবনে খালিদ স্যার কখনো বাইকের তেলের টাকা দিতেন? এটা আমাকে বাঁচানো হচ্ছে। আমি একাধিকবার টাকা দিছি মাসাদ ভাই, ইভেন আমি খালেদ সাইফুল্লাহকে আমি এটা তেলের টাকা দিছি। মাসাদ ভাই দিরা মাহফিলে কালীপুর যখন আমরা গেলাম তখন তো আমি নিজের টাকা দিয়ে ইব্রাহিম ভাইকে আমি তেলের টাকা দিয়ে এটা আপনাদের বাসায় গেছি, উত্তর পেয়ে গেছেন মাসাদ ভাই। এরপরে যদি আসুন আমরা আমাদের সবচাইতে যে উম্মুল কোরআন নিয়ে যদি আমি কথা বলি, আমাদের ভালোবাসার জায়গা এবং আমাদের কর্মস্থল, যেখান থেকে আমাদের রিজিকের একটা অংশ আসে। তো উম্মুল কোরআন সম্পর্কে আসলে আপনি কবে থেকে উম্মুল কোরআন আছেন এবং উম্মুল কোরআন প্রতি আপনার 1 মিনিট যদি উম্মুল কোরআন সম্পর্কে কিছু বলেন। আসলে আমি অ্যাট ফার্স্ট স্টুডেন্ট লাইফ থেকে শুরু করি। আমি পড়াশোনা দারুন থেকে শেষ করার পরে করোনার সময় যখন আমি বাড়িতে থাকি, তখন আমাদের উম্মুল কোরআন মাদ্রাসা ডিএমডি বর্তমান মোহতারাম জাকির হুজুর, উনি আমার ওস্তাদ, উনি নোমান তুমি একটু উমুল করে আসি সময় দাও, করোনার সময় কি করবা। এই সময় দিতে গিয়ে উমুল করা প্রেমে পড়ে গেছি, ছাত্রদের প্রেমে পড়ে গেছি, উমুল করে আমি আটকে গেছি, এখন পর্যন্ত উমুল করায় মনে ধারণ করে আছে। আপনি কি বলেন উমুল করা সম্পর্কে? আপনি একটু 1 মিনিট বলেন। আসলে উমুল কোরা, আমি উমুল কোরাকে খুবই ভালোবাসি এবং উমুল কোরার প্রতি যে আসলে আমাদের উমুল কোরার যে একটা স্থান বা যে একটা জায়গা করে নিয়েছি, তো মোটামুটি এই জায়গাটা এখনও আছে এবং আশা করি উমুল কোরার যে একটা পদোন্নতি সেটা আশা করি ডে বাই ডে এটা হবে। এটা আমি মানে আমার প্রতি, মাদ্রাসার প্রতি এটা আমার একটা খুব আশাবাদী। ঠিক আছে, তো নোমান স্যারকে আসলে ঈদের শুভেচ্ছা। আমাদের এই লাইভে উপস্থিত থাকার জন্য আসলে তোমাকে ধন্যবাদ। অনেকে আমাদের লাইভে অ্যাটেন্ড করেছে, স্পেশালি শুরু থেকে মাসাদ ভাই আছেন, ধন্যবাদ।